ঠিক আছে, ঠিক আছে রে বেয়াদব, যদি তোর কথা সত্যি হয় তালি পরে বিশ্বের বাড়ির কারো পিঠের আমরা থাকবি না, যেখানে পাবো সেখানেই কুপাবো, একদম সাথে সাথে সাইজ করে ফেলা দেবো। তার আগে আমার মিজাজ খুব খারাপ আছে, আমার চোখের সামনে থেকে তুই চিরদিনের জন্য দূর হ। শরীর খারাপ, আরে আমি 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 দিক যাবো, তুই দিক যা, চল যা। হপ। আচ্ছা মামা, আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম, যদি আপনি 1 মিনিট সময় দিতেন তাহলে করতেন। 1 মিনিট 30 সেকেন্ড সময় পাবো, ক। আবার কাছে আসে। আচ্ছা দূরে থেকে করছি। আমি ইনফরমেশনটা পাইছি যে টগর মামাকে যেরকম আমার খালারা ধুলাই দিছে, অতীতে নাকি আমার আম্মাও আপনাকে একই রকম ভাবে ধুলাই দিছিল একবার। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না, আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। খবরদার চিটার, আর একটা কথা কব না, তালি পরে তুই কিন্তু ডাইরেক্ট এখানে হিট হয়ে যাবো। আপনি রাগ করতেছেন কিসের জন্য মামা? আমি তো খালি ঘটনার সত্যটা জানতে চাচ্ছিলাম, কিন্তু এখন তো আমি একটু শিওর হয়ে গেলাম। এই তুই কিশোর হয়েছু রে, কিশোর হয়েছু তুই? এই যে আপনি রাগ করতেছেন, এটা দেখে আমার মনে হচ্ছে যে আপনি কিসের জন্য আমি মামা কোলে উত্তেজিত হয়ে যান। আমি তো এই ইনফরমেশন পাইছি যে আপনি অতীতে আমার মার কাছে আই লাভ ইউ লিখেছিলেন, ডিজে খাওয়ার পরে তারপর আমার আম্মা ধরে আপনাকে ধলাই মারিছিল। এই আমার পায়েতে জুতি দেখেছো? জুতি মারি তোর পিঠের ছাল কিন্তু আমাকে তুলে নেব, আমার চোখের সামনে থেকে এখন বিদে হও, বিদে হও। আপনি উত্তেজিত হচ্ছেন কিসের জন্য মামা? আমি খালি ইনফরমেশনটা সত্যি কিনা সেটা জানার জন্য একটু তদন্ত করতেছিলাম। কি ইনফরমেশন জানবে চাচ্ছু? সত্যি ইনফরমেশন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা জানাচ্ছি। কি হলো, কি হলো? এই কি হয়েছে, কি হলো? বলো, কি হলো? এই, হ্যাঁ? তোকে আমি জুতিয়ে মারিয়ে দাঁত দিয়ে ফেলা দেবো, বেয়াদব করে কর। হ্যাঁ? তো দুইটা বিড়া করবে রে বেয়াদব, হ্যাঁ? কত বড় সাহস, হায়াতটা নষ্ট করে দিলে বেয়াদবের বেয়াদব। তুই শেষ, এরপর তো যেখানে পাবো সেখানে ঘুমাবো, মাইরিয়ে তোকে আমি ভাইটাল করে ভাড়া দেবো। তুই শেষ, ডাইরেক্ট শিট হয়ে যাবো, ডাইরেক্ট শিট হয়ে যাবো। কি হয়েছে রে সাজাদা? ঘটনা কি? গোলাপ সর্দার তো জুতে দিয়ে ঢেল মারলো কিসের জন্য? কি করছিস? অনেক গোলাপ সর্দার ছিল নাকি এখানে? আসলে তো আজকে জুতে পায়ে দিয়ে আসেনি, স্যান্ডেল পায়ে দিয়ে আইছিল। মিথ্যে কথা কর জায়গা পাচ্ছ না, একদম মিথ্যে কথা কব না সাজাদা, আমি কিন্তু সব দেখে ফেলাইছি। তুই তো বিশ্বের বাড়ির মান সম্মান সব ধুলোয় মিটাই দিয়ে চলে আসলো রে। ফালতু কথা করছিস কিসের জন্য? কখন আমাকে জুতে দিয়ে মারলো? খামাখা পেট বানায় কথা কয়ে ঝামেলা মারাইস নে ভাই। হ্যাঁ আমি পেট বাড়ায় কথা বলছি? আমি কিন্তু সব নিজের চোখে দেখেছি সাজাদা, আমার কাছে মিথ্যে কথা কব না। ছি, তুই একটা জুয়ান এরকম একটা বেটা ছাওয়াল হয় তুই সর্দার বাড়ির ওই গোলাপ সর্দারের থেকে ভয় পায় দৌড় মারে মেয়া হয়ে চলে আসলো এখানে। বাদ দে, সিনিয়র একজন মানুষ, আমি একটা কথা কইছি সে কারণে তার মিজাজ খারাপ হয়েছিল। আরে ওর মিজাজ খারাপের ধার ধারতেছে কি দাঁড়ে? গরম গরম থাকতে দুইটা দিয়ে আসতেছি এখন তারা দেখে। হে ভাই বাদ দে না, সিনিয়র একজন মানুষ, বাপের বয়সী, তার গায়ের মধ্যে মারলি এটা জিনিসটা ভালো দেখাবি না, বেয়াদবি হয়ে যায়। চল। তুই কিন্তু কামটা একদমই ঠিক করতেছ না সাজাদা, এটা বিশ্বাস বাড়ির জন্য কত বড় অপমান তুই বুঝতে পারতেছু? খারাপ,
আমি যদি এই পুরে ঘটনা বড় বিটির কাছে না কইছি আমার নামও রাজা না। এ রাজা প্লিজ 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 ভাই আমার কাছে কথাটা কোশ না ভাই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ ভাই, প্লিজ প্লিজ আমার কাছে তুই কথাটা কোশ না ভাই। সিনিয়র একটা মানুষ একটা কাম করেছে তাই বলে তাকে মারা লাগবি, আমার কাছে কোশ না ভাই প্লিজ। বুঝবার পারছি, তোর তো ফোনও নাই, এই জন্য মন খারাপ করতেছো কেন? বুঝতে পারলে তো হইতোই। এ তোতা টিয়া, তোরা এইখানে বসে আছিস, আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। কি খাবি কত তোরা? খাবো। হঠাৎ করে খাবার কথা আসছে কেন বড় ভাই? কোনো সুখবর আছে নাকি? আরে তোরা এই বিশেষ বাড়ির জন্য যে বিজয় সিনে আনিছিস তাতে তো তোদের সম্বর্ধনা দেওয়া উচিত। আমি তো চিন্তা করেছি একটা গরু খাসি জবাই দিয়ে ফেলবো, কিন্তু যদিও আবার রাজি হবে না। বড় ভাই, গরু খাসি জবাই দেওয়ার দরকার নাই, তুই বরংস ওই টাকা দিয়ে আমার ঘরে একটা ভালো জিনিস কিনে দে। জিনিস তো তোকে দেয়াই উচিত, কারণ তোরা বিশেষ বাড়ির জন্য যে বিজয় সিনে আনিছিস তার জন্য তো তোকে অনেক জিনিস উপহার দেওয়া উচিত। কিন্তু তোরা যে ভিডিওটা করেছিস, ভিডিওটা দেখে আমি খুব একটা যে খুশি হয়েছি তাও না, কারণ একটু জিনিস কম ছিল, অতটুক হলে পরিপূর্ণ হয়ে যেত। কি করছো? কি কম আছিল রে বড় ভাই? কম মানে কি, ধর ওই সর্দারের বিটা যখন কান ধরে উঠবস করতেছিল তখন তোরা কি করতেছিলি? হাতে জুতো নিয়ে দুই পাশে দুইজন খালি মুশন মারতেছিলি, কিন্তু ও যখন উঠবস করতেছে তখন যদি টাস টাস করে মুখ বেড়ায় দিতে পারতি তাহলে ভিডিওটা ধর একদম নাচে গানে ভরপুর হয়ে যায়। বড় ভাই, আমার ঘরে রাত যেভাবে কইছে আমরা সেইভাবেই অ্যাকশনটা দিছি। সমস্যা নেই, এরপরে আবার যখন অ্যাকশন দিতে যাবি তখন বিষয়টা মাথায় রাখিস। এখন ক, তোরা কি খাবি? কয়েছি তো কিছু খাওয়া দাওয়া করবো না। বড় ভাই, তুমি আমাদের দুজনের দুটো ভালো মোবাইল নেওয়ার ব্যবস্থা করে দাও না। মোবাইল? আমি বুঝলাম না, সবাই খালি তোরা মোবাইল চাচ্ছিস কেন? রাজবিটাও মোবাইল চাইছে। বুঝতে পারতেছিস নি বড় ভাই, মোবাইল তো এখন একটা বড় অস্ত্র রে। হ্যাঁ, সেটাও অবশ্য কইছে রাজ যে মোবাইল একটা বড় অস্ত্র, অস্ত্র যত ভালো হয় শত্রুরে ঘায়েল করতে তত সুবিধা হয়। এই তো বুঝতে পারছো বড় ভাই, এখন তুমি একটা ব্যবস্থা করে আমাদের জন্য দুটো ভালো মোবাইল নেওয়ার ব্যবস্থা করে দাও। ছোট আবার ঠিকই কইছে, গরু খাসি মাইর বিচার ছিল, ওই টাকা দিয়ে আমার ঘরে মোবাইল কিনে দে। মোবাইল ধর, মনে কর যে আমি তোগের এই দাবির সাথে একমত, সহমত পোষণ করতেছি। আমিও চাইতে তোগের হাতে মোবাইল থাকুক। হ্যাঁ, তবে সমস্যা একটাই, যে মোবাইল হোক আর গরু হোক, এর তো একটা ফান্ড লাগবে, কিন্তু সে ফান্ড তো আর আমার কাছে নেই। এই ফান্ড আছে কার কাছে? আব্বার কাছে। সুতরাং এই দাবিটা আব্বার কাছে পেশ করা লাগবে। তাহলে করে হয়েছে, আব্বা এমনি খালায় নিয়ে চিন্তায় আছে, খালা আব্বার প্রচুর চাপ দিচ্ছে। এই রাজ এমন একটা ঘটনা ঘটাইছে, এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে, আব্বা কিছুতেই এতে রাজি হবে না। খালার রাগারাগি মাথার থেকে ফেলে দে। তোরা যেভাবে আগায় যাচ্ছিস এইভাবে আমাদের গেরিলা কায়দায় আক্রমণ করে ওই সর্দার বাড়ি ধুলিস্যাৎ করে দিতে হবে। তাহলে পরে আমার ঘরে মোবাইলটা হবি না বড় ভাই? আরে বোকার মতো কথা করছিস কেন? হবি না কেন? এত হতাশ হলে চলবে? আমি তো তোকে দাবির সাথে সহমত পোষণ করলাম, একমত আছি, কিন্তু দাবিটা আব্বার কাছে পেশ করতে হবে। এই কারণে করছে কি, এই দাবিটা যদি তোরা কুসুমের মাধ্যমে আব্বার কাছে পেশ করতে পারিস তাহলে মনে হয়ে যাবে। একটা চেষ্টা করে দেখতে পারিস। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বড় আপা, আরে বাবা, এত হতাশ হচ্ছিস কেন? চেষ্টা করে তো দেখতেই হবে। যাই হোক, আমার পক্ষ থেকে তোগের আবারও অভিনন্দন জানাচ্ছি, এবং সেই সাথে লাল সালাম, বিপ্লবী লাল সালাম। বড় ভাই কি করে গেল? আমার মনে হয় বড় ভাই যা কইছে আমার ঘরে ভালোর জন্যই কইছে। তাহলে পরে বড় আপার কাছে যাই বলবো? বড় ভাই তো আমাদের সাথে আছে, চিন্তা করিস না তুই।
আব্বা মন খারাপ করে তুমি এখানে একা একা বসে রয়েছো কিসের জন্য? তোমার কি শরীর চর্চা শেষ? হলো আর কই, নানা রকম বাধা পড়তিছে। শরীর চর্চায় বাধা? বুঝলাম না। খালা কি তোমার কিছু কইছে? ওই আর কি, মুখে তো কিছু কয় না, কিন্তু আমার মনে কয় সে আমাকে সন্দেহ করতেছে। এসব কি কথা কইছো তুমি? খালা তোমাকে সন্দেহ করবে কিসের জন্য? ওই যে শরীর চর্চা করলি আমি নাকি জোয়ান হয়ে যাব। ভালোই তো, সেটা তো খালার জন্যই ভালো। সারা জীবন খালা দুঃখ করেছে, কইছে যে তার চাইতে ডবল বয়সের একটা বুড়ির সাথে তার বিয়ে হয়েছে। তো এখন জুই হলি খালার জন্য ভালো না? সারা জীবন তো সেই শোধ নিয়েই চলিছে, এখনো সে আমাকে দুলাভাইকে ডাকে। হ্যাঁ, নিজের পেটের মায়েরা বড় হয়ে গেছে, এত করে কই যে দুলাভাই ডাকো না, কে শোনে কার কথা? সমস্যা কি আব্বা? ছোটকাল থেকে খালা তোমাকে দিলে ভাই কয়ে রাখিছে, সে অভ্যেস তো রয়ে গেছে। আমরা কি, আমরা তো এখনো খালা খালা কয়ে ডাকতেছি, অভ্যেস কি বদলাতে পারছি? তাছাড়া তুতাটিয়া পর্যন্ত আমাকে খালা কয়ে ডাকা দেখে খালাক মা না কয়ে খালা করছে। সবই বুঝি রে মা, সত্যি কথা কইতে কি, তোর খালা যখন আমাকে দুলাভাই কয়ে ডাকে নিজেরে খুব অপরাধী অপরাধী লাগে। না 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 আব্বা, এসব কি কথা কও তুমি? এতদিন পরে এসে এসব কি সব আফসোস করতেছ? এই কথা যদি একটা বার সর্দার বাড়ির লোকজনের কানে যায়, তুমি চিন্তা করে পারো এটা কত বড় ইস্যু বানাবি তারা। ইস্যু তো আরো খারাপ হয়ে যাচ্ছে। জামাই তো তার বংশ রক্ষার আর যিনি আসছিল, বিটার পদবী ইস্যু। আসুক গে, এটা তো পুরে নিশু আব্বা। আমার কাছে পাত্তা না পায় তোমার কাছে গেছে, কোনোভাবে তুমি পাত্তা দিবে না, আমার সাথে কথা কবে কবে। তার নিজের পদবী যে আমরা এখনো বদল করি নেই, সেইটি জন্য আমার কাছে দুর্বলতা না ভাবি। আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, সে তো আমার অতীত ইতিহাস নিয়ে টান পাইছে। আমিও কয়া দিছি, এটা কিন্তু হর জামাই থাকার শর্ত ভঙ্গ হচ্ছে। কিসের ইতিহাস জানবে চায় সে? শোনো আব্বা, যত ধরনেরই ওই সে তোমাকে পিসার ক্রিয়েট করুক না কেন, তুমি কলে একটু দুর্বল হবে না। তুমি একদম সাফ কয়ে দিবে আমার সাথে যেন সে কথা কয়। কোন ইতিহাস জানবে চায়, ইতিহাসটাকে আমি খুব ভালো করে পড়া চালিয়ে দেবো। আচ্ছা শোনো, নেম প্লেটটা নতুন করে লেখা লাগবে কইল আব্বা। এবার করে আরো বড় করে অনুষ্ঠান করে তারপরে প্রতিস্থাপন করা লাগবে। হ্যাঁ, এটি একটা ভালো কথা কয়েছিস। বিশেষ বাড়ির সব লোকের কলম থাকা লাগে। আচ্ছা, মন খারাপ করো না, যাও ওঠো। আমাকে আমাকে মন খারাপ করে বসে গেছে। ঠিক আছে। দেখ ভাই রাজ, তুই তো খালি আমার মামা তো ভাই না, তুই তো একটা আমার বন্ধুর মতো, তাই না? তোর মনে নাই ছোটবেলায় আমার ঘরে চেহারা কাছাকাছি দেখে সবাই আমার ঘরে যমজ ভাই কয়া মিস্টেক করে ফেলাতো। এখন তুই যদি আমাকে আম্মার কাছে কথাটা কয়ে গালাগালি শুনিস, এখানে তোর কোনো লাভ নাই, তাই না? শোন শাহজাদা, বিষয়টা ভাই বন্ধু চেহারা এক, লাভ লোকসানের মেলা বাইরে। বিষয়টা হচ্ছে বিশ্বাস বাড়ির মান সম্মান নিয়ে, আর সেখানে রাজবিশ্বাস কোনো রকম আপোষ করে না। গোলাপ সর্দার তোকে অপমান করেছে, তো জুতে দিয়ে সাপ বাড়িয়ে বাড়াইছে, সেটার প্রতিশোধ লিয়াই লাগবে। গোলাপ মামা তো আমাকে কোনো অপমান করে নাই ভাই, তুই কিন্তু বেশি করছো ভাই। তুই কিন্তু এখন একসাথে দুইটা ফাউল করে ফেলালো রে শাহজাদা। দুইটা ফাউল? কি ফাউল হলো ভাই, বুঝতে পারলাম না। তোর যদি বুঝার মতো সেই মেধা থাকতো রে শাহজাদা, তাহলে গোলাপ সর্দারের হাতে জুতের বাড়ি খাইয়ে আসার পরে তুই গোলাপ সর্দারে গোলাপ মামা কত না। তুই কিন্তু আবার বাড়তি কথা করছো ভাই। গোলাপ মামা কিন্তু, সরি, গোলাপ সর্দার কিন্তু আমার জুতে দিয়ে ঢিল মারিছে, জুতোটা কিন্তু আমার গায়ে আসে লাগে নাই। জুতে দিয়ে ঢিল মারা আর জুতে দিয়ে সাপ বাড়িনের মধ্যে কোনো পার্থক্য নাই রে শাহজাদা। এটা বুঝার মতো যদি তোর মিধা থাকতো, তাহলে আজকে আর এই দিন দেখা লাগতো না। তোক জুতে দিয়ে ঢিল মারার পর তুই ওখানে দাঁড়া গোলাপ সর্দার নাক যাতে একটা ঠাস করে ঘুষি মারি দিয়ে ওর নাক দিয়ে রক্ত দিয়ে একটা রক্তের বন্যা বয় দিয়ে আসতো।
যাইগে মনে করো আমার একটা ভুল হয়ে গেছে ভাই। আমার আসলে গোলাপ সর্দার সাথে কথা কবে যাওয়াই ঠিক হয় নাই। গোলাপ সর্দার লোকটা আসলে খুব ফাউল আছে। বাদ দে, গুরুজন মানুষ একটা কাম করিছে, কথা কইছে, এটা নিয়ে আর আমার কাছে কবে যাস না। ঠিক আছে, তোর আমার কাছে আমি ঘটনাটা কব না, কিন্তু একটা শর্ত আছে। সময় মতো তোর গোলাপ সর্দারে হিট করা লাগবে, আর সেটার ভিডিও আমি করবো। তুই কি কথা করছো ভাই? তুই গোলাপ সর্দার মারবো? গোলাপ সর্দার বয়স আমার ঘরে কত বড়, সে তো হাজার হোক একজন গুরুজন, আম্মা আর বড় মামার বন্ধু ছিল সে। এটা আমাকে করা সম্ভব হবে না ভাই, প্লিজ প্লিজ। চুপ করে থাকো ফালতু চ্যাংরা। ওসব সমাজ বিজ্ঞানের নীতি তুমি তোমার পকেটে ঢুকা রাখো। এখন শুধু একটাই নীতি আছে, টিট ফর ট্যাট। তোমার এই সর্দার বাড়ির যে কেউ সামনে পড়ুক, সেটা হোক জুয়েন, হোক বুড়ে, হোক পুরুষ, হোক মহিলা, তাকে হিট করাই লাগবে। অতএব তোমার গোলাপ সর্দারে মারাই লাগবে শাহজাদা। প্লিজ ভাই, আমাকে এটা হবে না। তুমি অন্য কোনো একটা টিট ফর ট্যাট করবে পারো না? টিট ফর ট্যাট তো মেলা ধরনের হয় ভাই, সেজন্য করছিলাম। দাই তুই টিট করে আইসু, তোর মার কাছে কই ট্যাট হয়ে যাবিনি কব। তুমি এসে কি করছো? চমকে উঠেছি। আমি ভূত নাকি আমার দিকে তুমি চুমকি উঠবে? আমি তো তোমার দিকে চুমকি উঠছি। ওমা, কি আশ্চর্য কথা করছো? তোমার কাছে আত্মমর্যাদা যাওয়ার কথা, এই কথা কইলে তুমি বাড়িতে বের হইলে। তাই কিছুক্ষণ পরে তুমি যদি এই জায়গায় বসে থাকো, তো তোমার দেখে আমি চমকাবো ছাড়া কি করবো? চাটমোর আর যাবির পারলাম কই, খালি বাধা পড়তেছে। তো কিডা তোমার সাতমোহর জাতি বাধা দিচ্ছে শুনি? কুসুম? দেখো লাভলি, তোমাক কিন্তু আমি একটা কথা বহুদিন কইছি, তুমি একইবার কিন্তু একই ধরনের কথা রিপিট করো। এটা রসিকতার বিষয় না। ওই নামটা তুমি আমার মুখের সামনে আর কোনোদিন উচ্চারণ করবে না। আচ্ছা ঠিক আছে, যাও। কুসুমের নাম তোমার সামনে আমি আর কোনোদিন উচ্চারণ করব না। এখন আমার কও কিডা তোমার বাধা দিচ্ছে? যা ভাবেছিলাম তাই। তুমি বাধা দেওয়ার কথা কইছো, কিছু তুমি কিরা বাধা দিবি? আমি কিন্তু কই নাই বাধা দিছে কেউ, আমি কইছি খালি বাধা পড়তিছে। এই গ্রামে আমাক বাধা দেওয়ার কেউ নাই। বাধা দিছে আর বাধা পড়তিছে, দুই কথার অর্থের ভিতরে কিন্তু মেলা ফারাক। এটা তোমার বোঝা লাগবে। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি এখন আমার কও কিসের বাধা পড়তেছে? ওই যে বিশ্বাসের নাতি, সে আমাকে কইলো যে সত্যি সত্যি না কি তার খালারা আমাকে টগরে ধরে ধুলাই মারিছে। আমি তো একটা অন্ধকারের মধ্যে পড়ে গেলাম। এত শিওর করে সে কাবা কইলো। আমি জীবনে কই নাই এই কথা। আমি কবে যাবো কিছু, আমি কোনোদিন কাউ আই লাভ ইউ কই নাই। এই বাড়ির সকলেই একই নামের পাইট, এবং তোমারও এই একই নামে আসা দরকার। ওই হারামিকে আমি কোনোদিনও ফোন ধরি নাই। ওই তো আমাকে ফোন করে খালি ডিস্টার্ব দেয়। ও গোহা গোটা গো করে রাখার দরকার নাই, তুমি তুতাটি আর আব্বা করে রাখ দিও। তোমরা এক একজন হচ্ছে রাজা মহারাজা, আমি হলাম একজন ক্ষুদ্র মানুষ। আমি কি করে তোমার প্ল্যান বাস্তবায়নে সহযোগিতা করব? সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।